সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রাহান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি বাস টার্মিনাল এলাকায়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ সকাল থেকেই বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটগুলোতে দেখা যাচ্ছে যাত্রীদের বাড়তি চাপ। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু হাতে ব্যাগ সঙ্গে পরিবার নিয়ে কিন্তু অনেকেই কিন্তু গ্রামের পথে কিন্তু রওনা দিয়েছেন। টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন সকালে যাত্রীর চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরমুখ মানুষের ভিড় কিন্তু বাড়ছে। তবে এখন পর্যন্ত বড় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু পাওয়া যায় নাই। কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং নির্ধারিত সময় কিন্তু বাস ছেড়ে যাওয়ার চেষ্টা কিন্তু করা হচ্ছে। যদি আপনাদেরকে একটি বিষয় যদি জানিয়ে রাখি, টানা দীর্ঘ ঘন্টার বৃষ্টির পর কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বাস টার্মিনালে কিন্তু আসছেন যারা ঢাকা ছাড়বেন এবং শৃঙ্খলাভাবে কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করছেন এবং যাচ্ছেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু তৈরি হয়েছে বাসের টিকিট সংগ্রহ করতে। যাত্রীরা বলছেন যে ঈদের ছুটি পুরোপুরি শুরু হলে মহাসড়কে কিন্তু তীব্র যানজট এবং টিকিট সংকট কিন্তু তৈরি হয়। সেই ভোগান্তি এড়াতে কিন্তু অনেকে কিন্তু এবার আগে ভাগে কিন্তু বাড়ির পথে কিন্তু রওনা হয়েছেন। কেউ কেউ আবার বলছেন শেষ মুহূর্তে ভিড় বাড়লে শিশু ও পরিবার সদস্যদের নিয়ে ভ্রমণ কঠিন হয়ে পড়ে। তাই এখনই কিন্তু তারা যাত্রা করাকে নিরাপদ ও স্বাস্থ্যদায়ক স্বস্তিদায়ক বলে মনে করছেন কিন্তু অনেকে আমাদেরকে জানিয়েছেন। এদিকে ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে কিন্তু টার্মিনাল এলাকায় কিন্তু নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কিন্তু প্রস্তুতি। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের নিরাপদ নিশ্চিত করতে কিন্তু টার্মিনালের ভেতরে ও বাইরের কিন্তু বিশেষ নজরদারি কিন্তু রাখা হয়েছে। কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে এবং পরে সেই বিষয় মনিটরিং কিন্তু করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন এবারে ঈদ যাত্রাকে স্বাভাবিক রাখতে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে গত ঈদের তুলনায় এবার পরিস্থিতি কিন্তু আরো ভালো রাখতে কিন্তু কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত ভাড়া এবং চাঁদা আদায় এবং বিভিন্ন ধরনের অপকর্ম থেকে এড়াতে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কিন্তু এবার কিন্তু কঠোর কিন্তু অবস্থান কিন্তু নিয়েছেন এবং বিভিন্ন হয়রানির অভিযোগ পেলে কিন্তু গণপরিবহনের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা কিন্তু নেওয়া হবে বলে সতর্ক কিন্তু করেছেন ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সব মিলিয়ে যদি আপনাদেরকে সার্বিক চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি, এখানে কিন্তু বাস কাউন্টারে কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে কিন্তু বাস আসছেন এবং যাত্রীরা যারা রয়েছেন, যারা টিকিট সংগ্রহ করে রেখেছে তারা কিন্তু বাসে কিন্তু উঠছেন এবং বাস ছেড়ে যাচ্ছে। অর্থাৎ পরিস্থিতির কথা যদি আপনাদেরকে আবারও যদি আমি জানিয়ে রাখি, দীর্ঘক্ষণ বৃষ্টির পর কিন্তু এখানে কিন্তু ঢাকার বাইরে যারা যাত্রা করবে তারা কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু বাস টার্মিনালে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং টিকিট সংগ্রহে কিন্তু তারা কিন্তু দীর্ঘ লাইন কিন্তু তারা ধরেছেন এবং দীর্ঘ দিন পরে আপনারা যেমনটি জানেন যে বছরে কিন্তু দুটি ঈদ থাকে এবং সেই দুটি ঈদে কিন্তু একটি লম্বা ছুটি থাকে। সেই ছুটিতে কিন্তু ঘরমুখ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয় এবং অনেকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘদিন পর বাড়িতে যেতে পেরে তাদের এক ধরনের আনন্দ অনুভূত হচ্ছে, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে ধীরে ধীরে কিন্তু ফাঁকা হতে কিন্তু শুরু করেছে রাজধানী ঢাকা। আর প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে এখন থেকে কিন্তু গ্রামের পথে কিন্তু ছুটছেন মানুষ। রাজধানী থেকে এই ছিল রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।